আজকে শেয়ার করব অমৃতসরি ছোলে রেসিপি। আর এই ছোলে মশলা ভাটুরের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। ভাটুরে আমরা বাঙালিরা কিন্তু লুচি বলে থাকি। তো এটা রেডি করার জন্য সবার আগে একটা চায়ের পাত্রে কিছুটা চা পাতা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই কাবলি ছোলাগুলোকে আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রাখতে হবে। তারপর প্রেশার কুকারে কাবলি ছোলাটা নিয়ে চায়ের ছাকা জল, গোটা গরম মশলা, তেজপাতা আর নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপর একটা মিক্সিং গ্রাইন্ডারে আদা, রসুন আর টমেটোটা পেস্ট করে নিতে হবে। আর ছোলাটাকে সেদ্ধ করার পর এরকম একটু কালচে কালার চলে আসবে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর কড়াইতে তেল নিয়ে কুচনো পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তারপর টমেটো আর আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে গুঁড়ো মশলাগুলিকে দিয়ে দিতে হবে। আর কী কী গুঁড়ো মশলা দিতে হবে আমি মেনশন করে দিয়েছি। এই গুঁড়ো মশলাগুলোর সাথে সাথে ছোলা মশলাও দিতে হবে, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। এরপর আমি একটুখানি গুড়ের পাউডার দিয়েছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। একটু মশলা কষিয়ে তারপর সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে ছোলা সেদ্ধর জলটা দিয়ে দেবো। তারপর তরকার জন্য আরেকটা প্যানে একটুখানি তেল গরম করে কুচনো আদা, কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে তড়কা দিয়ে নেব। আর এই অমৃতসরি চানা মশলাটা এতটাই ভালো হয় খেতে যে একবার না খেলে কিন্তু বুঝবে না। তাই অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করো, আর এটা অবশ্যই ভাটুরার সাথে তোমরা ট্রাই করবে।